হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কি বলবো, কি প্রচণ্ড গরম আমাদের এখানে পড়েছে। কখনো কখনো মোবাইলে তো 39 ডিগ্রি টেম্পারেচারও দেখাচ্ছে। আর এই গরমে কিনা সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে লুচির বায়না করতে লেগে গেল। কী আর করা যায়, বাচ্চা মানুষ, অনেক দিন যাবৎ বাড়িতে লুচি পরোটা করা হয় না গরমের জন্য। ওর আর কি দোষ, ও তো আর গরম এভাবে ফিল করতে পারছে না, আর ও জানেও না যে গরমকালে কি খেতে হয় আর কি খেতে হয় না। তো যাই হোক, আজকে তার বায়নায় শেষ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে লুচিটা বানিয়ে নিতেই হলো। তার জন্য ফ্রিজে একটুখানি ময়দা মাখে রাখা ছিল, অথবা 2 থেকে 3 দিন আগেই ময়দাটা মেখে রাখা ছিল। একটু অন্য পারপাসে ময়দাটা মাখা হয়েছিল, কিন্তু এখন মেয়ের বায়নায় লুচি পরোটাটা করেই দিতে হলো। এবারে অনেকে কমেন্ট করবে যে বাসি ময়দা দিয়ে আমি বাচ্চাদেরকে লুচি পরোটা করে খাওয়াচ্ছি, কিন্তু বাসি ময়দাটা ফ্রিজে রাখা ছিল, সেটা নষ্টও হয়নি, সেই জন্যই করে দিচ্ছি। ফ্রিজে রাখা ময়দা এতটাই বেশি নরম হয়ে যায় যে সেটা, ময়দা বা আটা আমি সব ক্ষেত্রেই দেখেছি, এতটাই নরম হয়ে যায় যে পরে সেটাকে আরও একটুখানি আটা বা ময়দা দিয়ে ঠেসতেই হয়, তাতে পরিমাণটাও একটু বেড়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হলো, যেখানে হয়তো 3 থেকে 4টে লুচি হতো, যেটা আমার ছেলের আর মেয়ের হয়ে যেত, এখন 4-5টা হয়ে গেছে, যেটা আমাকেও খেয়ে নিতে হবে। বাড়িতে আর কেউই আজকাল লুচি পরোটা খাওয়ার কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ এত গরমে আমরা সকালের ব্রেকফাস্টে নয় ছাতু, নয় মুড়ি, এইসবই খাচ্ছি। তো আজকে আর তেল দিয়ে লুচিটা বেলে নিই, একটু ময়দা ডাস্ট করে করেই লুচিটা বেলে নিচ্ছিলাম, আর চেষ্টা করছিলাম একটু কম তেলেই শেষ করে নিতে ব্যাপারটা। আর এপাশে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, আমরা আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়ে নেবো, মা, আমি, বাবা। আর লুচি যটা হয় সেটা দেখে আমি না হয় লুচিই খাবো, এটাই প্ল্যান করছিলাম। আমার মেয়ে তো লুচির কথা শুনেই খুব খুশি হয়ে যায়। আমরা যেরকম, আমার ছেলে আর মেয়ে দুজনের খাবারের পছন্দটার পার্থক্য আছে। আমার ছেলে সমস্ত হেলদি খাবার খেতে খুব ভালোবাসে, যেমন ফল, সন্দেশ, দুধ। আর আমার মেয়ে পুরোই উল্টো, মশলাদার খাবার এখন থেকেই তার খুব পছন্দ। ফুচকা খেতে তিনি খুব ভালোবাসেন, মশলা দিয়ে চিকেন রসিয়ে কষিয়ে রান্না করলে ও খেতে ভালোবাসে। আমার ছেলে এক ফোঁটা লঙ্কা পেলেও সেটার জন্য তাড়াহুড়ো করে উঠে জল খেতে লাগে, সেখানে আমার মেয়ে হু হু করতে করতে ঝাল খেয়েও আবার মাংসটার জন্য মুখ বাড়ায়। এটাই দুজনের খাবারের মধ্যে পার্থক্য। এখনই আমার মেয়ে মশলাদার খাবার খেতে খুব ভালোবাসে, যেখানে ছেলে মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে। ইনফ্যাক্ট তো আমার মেয়ে এখন থেকে ক্যাডবেরিও খেতে পছন্দ করে না খুব একটা, আধখানা ক্যাডবেরি খেয়ে অথবা অনেক সময় মুখে নিয়েও ফেলে দেয়, কারণ তার মিষ্টি খেতে একদমই পছন্দ নয়। একমাত্র ফলের রস অথবা কোনো ড্রিঙ্কস টাইপের খাবারে যদি মিষ্টি থাকে সেটা ও খেয়ে নেয় স্বাচ্ছন্দ্যে। সন্দেশ মিষ্টিও খায়, কিন্তু খায় না বলবো না, কিন্তু মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না। তার পছন্দ যত রাজ্যের আনহেলদি খাবার। তো যাই হোক, মিষ্টিও খুব একটা হেলদি খাবার নয় যদিও, কিন্তু তাও দুধ, ছানা এগুলো তো মিষ্টির বর্জাতেই পড়ে, তো সেটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তাই জন্যই আমি বলি আমার ছেলে হেলদি খাবার খায় আর আমার মেয়ে আনহেলদি খাবার খায়। তো বাসি ময়দা হলে আমি দেখেছি লুচি পরোটাটা একটু বেশিই নরম হয়। তোমরা কে কে এটাতে সাপোর্ট করবে বলো। প্রথমে ময়দা ডাস্ট করে করে করছিলাম, তো শেষে গিয়ে তেল দিয়েই বেলেছিলাম। আমার মাকে আমি অনেক সময় দেখতাম রাত্রিবেলা লুচি করলে সেটা দিনের বেলায় বা দুপুরবেলা মেখে রেখে দিত, সেক্ষেত্রে লুচি পরোটাটা এত বেশি নরম হতো যে কী বলবো। এখন তো আমার মা ইনস্ট্যান্টও যে লুচি করে দেয় সেটা একদম মুখের মধ্যে মিলিয়ে যায়, কী করে করে কে জানে, আমি তো হাজার চেষ্টা করলেও এত নরম কখনো হয় না। তো যাই হোক, আপাতত যে লুচিটা বেলছি আর লুচিটা করেছিলাম না আজকে সকালে, সেটা খেতে দারুণ হয়েছিল, কারণ ময়দাটা 2 দিন আগে মাখা ছিল, সেই জন্য। আর লুচির গন্ধে অলরেডি তারা খাবার জায়গায় বসেও পড়েছে, আর তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আর এটা করে নিয়েই আজকে অনেক কাজ ছিল, কারণ হচ্ছে বাচ্চাদেরও ছুটি ছিল, আর আমার আর কোথাও বেরোনোরও ছিল না, অনেক কাজ ছিল। তাই তো দেখো, হাসিটা দেখে বুঝতে পারছো কী খুশি হয়েছে, মা লুচি চেয়েছিল সকালে ঘুম থেকে উঠে আর লুচি হয়েছে বলে। তো যাই হোক, ওদের আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ। ওরা যা খেয়ে খুশি হবে আপাতত আমাদের বাড়িতে তাই রান্না হয়, তো ওদের আনন্দটাই অনেক বড় আনন্দ। হাঁ করে দেখাচ্ছেও ক্যামেরাতে। দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, আর তারপরে এসেছিলাম এই বাচ্চাটার কাছে। এটা আমাদের বাড়িতে একটা ছোটো পায়রার বাচ্চা হয়েছে। এ কিন্তু প্রচুর স্মার্ট, প্রত্যেক দিন সকালবেলা ঘর থেকে বেরোন উনি, আর তারপরে টুকটুক টুকটুক করে দৌড়ে গিয়ে একটা ঠান্ডা জায়গায় ওই পেছনে ট্রাঙ্কগুলোর তলায় গিয়ে লুকিয়ে বসে থাকে ঠান্ডার মধ্যে। তো খেতে ডাকছিলাম, কি অদ্ভুত, এত ছোটো বাচ্চা হলেও খাবার ডাক বা
কোথায় আমি খেতে দিই সেটাও ঠিক বোঝে। ওকে যদি আমি ওর জায়গায় গিয়ে খেতে দিই যেখানে ও বসেছিল, সেখানে কিন্তু ও খায় না, আমি দেখেছি খেতে দিয়ে ওকে। ওখানেও খায় না। ও যেখানে বাকি পায়রাদের খেতে দেওয়া হয় সেখানে এসে খেতে দিলে তবেই ওরা খায়। তো ও বাচ্চা হলে কী হবে, ওকে যে আলাদা খেতে দেবে ও কিন্তু খাবে না। ওকে একসাথে সব বড়দের সাথেই খেতে দিতে হয়, নইলে বাচ্চা মানুষ এত ভিড়েতে গিয়ে উল্টে উল্টে পড়ে যায়। তো ও তো আমি আলাদা খেতে দিতে চাই কিন্তু করে না। চলো টাটা, নতুন ব্লগে দেখা হবে আবার। লাইক করো, কমেন্ট করো।